আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাদের এই ছাদ বাগানের বুঝতেছি না আপনার বর্ষার জন্য কি পেয়ারা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কি না। যদি পেয়ারা গাছ সম্পর্কে কারো কাছে ভালো কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই জানাবেন। যে পাতা পোড়া যে ঝামেলা সমস্যাটা এটা কিভাবে যাবে। এবং আরেকটি আমার জলপাই গাছ, আলহামদুলিল্লাহ এটাতে ভালোই আপনার ফল আসতেছে, কিন্তু জোরে যাচ্ছে। মূল কারণটা এখনও বুঝতেছি না। যদি কারো কাছে এটা নিয়ে কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। এটা কি বৃষ্টির জন্য হচ্ছে কিনা তাও জানি না। এটা থাই জলপাইগুলো হচ্ছে আবার নিজে নিজেই পড়ে যায় সব। আর আরেকটি ফল গাছ আছে, এটাতে দেখি প্রায় কিছুদিন পর পরই আপনার ফল আসে, কিন্তু ফলগুলো সব নষ্ট হয়ে নিচে পড়ে যায়। এই হচ্ছে সমস্যার ভিতরে। আপনার দেখছি গাছটা পাতাগুলো লাল হয় আর ফলগুলো নষ্ট হয়ে নিজে নিজেই ঝরে যায়। যদি এটা নিয়ে আমাকে কেউ ভালো কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, নক দিবেন। আমি আপনার পরামর্শ শুনতে চাই। এখানে আপনার ঢেঁড়স গাছ, এই গাছগুলো তো আলহামদুলিল্লাহ ঢেঁড়স আছে, কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ঢেঁড়স গাছগুলো কীভাবে ঠিক করা যায়, যদি আপনাদের কারো কাছে কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই জানাবেন। এটা কি গাছের বীজ কে বলতে পারবেন কমেন্টসে বলবেন, তাহলে তার জন্য আমরা এই গাছের বীজ পাঠিয়ে দিব, পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিব। এবং এই বৃষ্টির কারণে আপনার মরিচ গাছের অবস্থা অনেক খারাপ। তারপরে আলহামদুলিল্লাহ গাছে মরিচ আছে। আপনি প্রত্যেকটি মরিচ গাছে মাশাআল্লাহ ফুল এবং ফল আছে, কিন্তু গাছগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে এটাই বুঝতেছি না। পাতা কুচকানো। আপনার এই বড়ই গাছগুলো তো আপনার ফুল আসতেছে মাশাআল্লাহ, পুরো গাছই ফুল আসতেছে। কিছু কিছু গাছে আপনার বড়িও চলে আসছে। আর একটু উপকৃত হব কেউ যদি লেবু গাছ সম্পর্কে যদি খুব ভালো আপনারা যদি কেউ যদি জেনে থাকেন যে লেবু গাছের পাতা এরকম লাল হয় কেন, কী ওষুধ ব্যবহার করলে গাছটি ঠিক হয়ে যাবে, দয়া করে একটু জানাবেন। জানালে আমাদের জন্য অনেক উপকার হয়। আমি নতুন ভাই ছাদ বাগান করতেছি, এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে বেগুন গাছগুলো। আলহামদুলিল্লাহ এই বেগুন গাছগুলো আপনার প্রত্যেকটি গাছই ভালো ফল আছে, কিন্তু আপনার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে পোকার আক্রমণ। প্রতিটা গাছই আপনার মাশাআল্লাহ বেগুন আছে, কিন্তু পোকার জন্যই কি গাছগুলো এরকম হয়ে যাচ্ছে কিনা একটু আপনাদের সকলের পরামর্শ এবং সহযোগিতা চাই।
আমার ছাদে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মরিচ গাছ। আর এটা হচ্ছে আনার গাছ। এর বয়স হচ্ছে আপনার 3 মাস। এই গাছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আনার আসতেছে, যে নেট দিয়ে যে ঢাকা, এর ভিতরে এই যে এই পাশে ওই পাশে। আর এটা বিলম্ব গাছ, এটা তো আলহামদুলিল্লাহ ফল আসতেছে। পেঁপে গাছও যে প্রত্যেকটি বেগুন গাছে আপনার এই হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে যদি। এবং আমার মরিচ গাছ আলহামদুলিল্লাহ, এটা থেকে আমরা প্রতিদিনই মরিচ নেই। এবং আলহামদুলিল্লাহ এটার মরিচগুলো অনেক ভালো। এই প্রথম আপনার 2 বছরের ভিতর এই সবেদা গাছটাতে অনেকগুলো গুটি সেট হইল। সবসময় আপনার 1টা 2টা বা 3টা হয়, তো এইবারই আলহামদুলিল্লাহ অনেকগুলো গুটি সেট হয়েছে। দোয়া করবেন যে গাছটা যেন ভালো থাকে। আর যদি সবেদা গাছ সম্পর্কে কারো কাছে যদি কোনো ধারণা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ। ছাদ বাগানের আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে আপনাদের সাথে আসলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।